হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মা স্টার্ট করলো, কারণ ভিডিওটায় আমি নেই আর ওই স্পটেও আমি ছিলাম না। তো মা যাচ্ছিল একটু কৃষ্ণনগর, তো বিকেলবেলার ট্রেনে মা গেছিলো। তাই দেখো এখন ট্রেনও ঢুকে গেছে, মা এখন ট্রেনে উঠে পড়বে। তো মার ওখানে একটু কিছু কারণের জন্য, মানে একটু দরকারের জন্যে গেছিলো, একটা কাজ ছিল তাই জন্যে। তো মা দেখো ট্রেনে উঠেই চা নিয়ে বসে পড়েছে খেতে। তারপরে দেখো এখন ট্রেন থেকে নেমেও পড়েছে, মানে ট্রেনে বেশি ক্লিপ আর নেয়নি। তো এখন কৃষ্ণনগরে নেমে পড়েছে। তো এখন যাবে হচ্ছে আমার পিসিদুনের বাড়িতে। তো ওখানে তো জানোই আমার মার পিসির বাড়ি আছে, তো ওখানেই যাবে। ওখান থেকে পরের দিন একটা কাজ আছে, সেখানে যাবে। তো দেখো স্টেশনে কত ভিড় দেখতে পাচ্ছ। তারপরে দেখো স্টেশন থেকে বেরিয়ে মা উঠে পড়েছে টোটোয়। টোটোর থেকে এখন যাবে হচ্ছে পিসিদুনের বাড়িতে। চলো তোমাদের রাস্তাঘাটের, মানে রাস্তাঘাটটা একটু দেখাই, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো এখানে কত দোকান পাশার মার্কেট, মানে ভর্তি এখানে, মানে প্রত্যেকটা বাড়ির গলি দিয়ে বেরোলেই দোকান, মানে ভর্তি। আমাদের এখানে যেমন মানে গলি অলিগলি আছে। তারপরে দেখো মা চলে এসেছে পোস্ট অফিসের মোড়ে। তো এখানে কৃষ্ণনগরে যারা যারা থাকো, এখানে তো জানো একটা ওয়াচ টাওয়ার আছে, খুব ভালো লাগে, জায়গাটা সুন্দর লাগে। তারপরে দেখো এসেই এখন পিসিদুন বানিয়ে নিয়েছে চা। তো মামা মামি সবাই মিলে চা খেতে বসে। আর এদিকে দেখো পিসিদুনের নাচ একেবারে, ভাইজি এসছে বলে খুব আনন্দ মনে, তাই জন্য নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে দেখো চা খেয়ে নিয়ে রাতের খাওয়ারও রেডি করতে আরম্ভ করে দিয়েছে। সেদিন যেহেতু শনিবার ছিল, শনিবারে পিসিদুনের বাড়িতে নিরামিষ হয়, তাই জন্যে পিসিদুন রান্না করেছিল আলু পোস্ত, সাদা সাদা আলু পোস্ত। পিসিদুন এটা কিন্তু খুব ভালো রান্না করে, খুব টেস্ট হয়। তো ওটা দিয়েই ওরা রাত্রিবেলা ভাত খেয়েছে, আর ডাল দিয়ে। আর এইদিকে দেখো বাবান সোনা বসে আছে, দেখছে। দেখো ও দেখবে এমন করে, ও সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আমাদের লিজা যেমন ক্যামেরার দিকে তাকাতেই চায় না, অনেক কষ্ট করে ক্যামেরার দিকে তাকানো করানো হয়। বাবানকে একদমই না। বাবান মানে ছোটোবেলায় ওরকম ছিল, বাবান ও তাকাতো না ক্যামেরার দিকে। এখন বাবান সবসময় ফ্যাল করে তাকিয়ে থাকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম পরের দিন সকালবেলা। তো এখন যেই কাজের জন্য এখানে আসা মেন উদ্দেশ্য, তো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন সকাল বাজে 7টা। তো সকালবেলা উঠেই যেটা হচ্ছে আমার দরকার, সেটা তো একদম পিসির কাছে এসেছি যখন, তো পিসি সেটাই বানিয়ে দিয়েছে, এখন সেটাই খাওয়া হবে। আর তারপরে কাজে যাব বলে কত কিছু আয়োজন শুরু করে দিয়েছে সকালবেলা। এই সকালবেলা উঠে কোনো দরকারই ছিল না, আমি এত কিছু সকালবেলা কোনো দিনই খাই না। তো জানি না ওনার কি ইচ্ছা। তো যাই হোক, এখন পিসির কাছে এসেছি, পিসি যা বলবে তাই শুনতে হবে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই যে আমার পিসি কী করছে। দেখো একদম দেখিয়ে দিলাম আমার পিসিকে, এখন চশমা পরে দিদিমণি সেজে কাজে বাজে নেমে পড়েছে। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে অনেকটাই, বাসি ঘর দুয়ার। গুড মর্নিং। তারপরে এই যে নিজে খাচ্ছে চিনি ছাড়া চা, কারণ সুগার, সব সুগার পেশেন্ট, বাবা সুগার পেশেন্ট, পিসি সুগার পেশেন্ট। এই সুগারে নানা ধরনের রোগের উৎপত্তি হচ্ছে, সব সিদ্ধ চা। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমার ক্ষেত্রে বিষ, কিন্তু আমি বিষটাই খাবো, কারণ আমার যদি মরণ থাকে আমি এমনি মরে যেতে চাই, ওই বিষ খেয়েই মরবো, আমি ওই না খেয়ে আর মরতে চাই না। তো যাই হোক, এই যে আমার চা বিস্কুট এটা এখন খাবো। আর এই যে সকাল সকাল এখন ভাত বসে গেছে, ইন্ডাকশনে এখন ভাত হচ্ছে প্রিয়াঙ্কার জন্য। শুনতে পেলে তো, আমি জীবনে ভাত খাই না সকালবেলা, কিন্তু এখন হচ্ছে তোমার কালকে রাত্রের থেকে বলে রেখেছে যে না, তোকে এখন আজকে এই ভাত খেয়ে যেতে হবে, কারণ অনেকক্ষণের ব্যাপার যেখানে যাচ্ছি, তো সেই জন্য এই ভাতটা বসানো আছে। ভালো থাকবি, হ্যাঁ, ভাতের মতো তো জিনিস নেই। এখন ওই ভাজা পোড়া খেয়ে তখন ব্যথা শুরু হয়ে যাবে, তখন নাও ও পিসি আমার খুব পেটে ব্যথা করছে, ব্যাস পিসি আবার ছুটলো। এই নিয়েই তো হয় মুশকিল। ওর থেকে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি, ডিম দিয়ে ভাত খেয়ে। বাবা বুঝেছো? হ্যাঁ, ডিম কেন, ডিম সেদ্ধ তো বাড়িতেও খাও, সেটা না, ডিম পোঁচ করে দেবো। ওরে বাবা, ডিম পোঁচ করে দেবো, ডিম পোঁচ খেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে বলো? দাদা তুমি খুব খুশি হও, জানে যে আমি, তুমি তো পৌঁছে খুব খুশি হও। কি হয়েছে, কি হয়েছে কালু? ও কালি,
বাচ্চার কাছে যাবে, বাচ্চাদের কাছে যাবে। ও বাবা, তোর আবার কি হলো? তুই আবার ওকে বকছিস কেন? ওরে বাবা, বাচ্চাদের কাছে যাবে, ও বাচ্চাদের কাছে যাবে। ওরে বাবা, এখন জানলা খুলে দিতে হবে, বাচ্চাদের কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাও যাও, বাচ্চাদের কাছে যাও, বাচ্চাদের কাছে যাও, দুধু দাও, যাও 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 যাও। ওই যে, ওই যে, যাও। ওরে বাবা, তোরা কি করছিস রে? কোথায় তোরা? কোথায়? আসো আসো আসো, কোথায় কোথায় কোথায়? বাচ্চা কই? যা পেছনে ঠেলা, পেছনে ঠেলাতে চলে যাবে। আর জানলার পাশে, হ্যাঁ হ্যাঁ, জানলাটা লাগিয়ে দিবি। ওরে বাবা রে, বাচ্চাদের আদর করছে। প্রচন্ড বদমাস। ওই তো ছোট্ট ছোট্ট বাবানের আবার ছোট্ট ছোট্ট বাচ্চা তো। তাই না, ছোট বাচ্চা। ওরে বাবা, থাকো থাকো থাকো, না না না, থাকো, যাও এখন না। তো এই যে দেখো বন্ধুরা, এখন সকাল সকাল এই যে ভাত, ডাল, আলু সেদ্ধ সব দেওয়া শুরু হয়েছে। তোকে কালকেই বলেছিলাম, বলিস না, বলে ফেললো তোর মেয়ে, এই নিয়ে দেখিস। তো এই যে বন্ধুরা দেখো, এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, তো যাচ্ছি একটা কাজে। তো চলো সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। রাজবাড়ি কৃষ্ণনগরে এখন যাচ্ছি, এই যে টোটো। তারপরে দেখো মা পৌঁছে গেছিলো ওখানকার একটা স্কুলে, তো ওখানকার স্কুলে একটা ডিউটি ছিল, তো মা ওটাতেই মানে ওই কাজেই আর কি গেছিলো। তো এখানে দেখো স্কুলের চারিপাশটা, আর এদিকে মা ড্রেস পরে আই কার্ড পরে পুরো একদম রেডি বসে আছে তোমাদের সাথে। তখন তো মানে ভয়েস দিতে পারিনি, শেয়ার করতে পারিনি, তাই জন্য এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এদিকে দেখো সব জিনিসপত্র কাজের সব কিছুই রয়েছে। আর আমার মার ফোনের ক্যামেরাটা তো খুবই বাজে, তাই জন্য এরকম ফ্যাকাশে লাগছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কিছু করার নেই, ওখানে তো আমি ছিলাম না, আমি থাকলে আমার ফোন দিয়েই ভিডিও করা হতো। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। এই যে বন্ধুরা, এখন বাড়িতে চলে এসেছি। গেছিলাম তো ডিউটিতে, তোমাদের সঙ্গে অল্প অল্প কিছু শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি, কারণ পরীক্ষার হল তো, ওখানে বেশি দেখানো যাবে না, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এখন এই যে দুই বোনে মিলে, মনে হচ্ছে দুই বোন, আর ও কিন্তু বোন, আমি কিন্তু দিদি। দেখো মনে হচ্ছে তোমাদের, মনে হচ্ছে না কিন্তু, এরকমই আমাদের পরিস্থিতি। তা আমরা ছোটোবেলা থেকেই খুবই মানে বন্ধুর মতন, দুজনে একই, আমাদের সেম এজ। আমরা এখন বসে বসে আমাদের না না, আমার থেকে 12 বছরের বড়। ওর কথা বাদ দাও, খুব বকছে, ফালতু বকে, খুব ইয়ার্কি করে। যাই হোক, তাই এখন আমাদের দুজনের মধ্যে এখন খুব গল্প চলছে, মনের সুখ কথা, দুঃখের গল্প হচ্ছে। সুখ দুঃখের গল্প হচ্ছে। তো লাইটটা জ্বালা দাও, কাল সকালে চলে যাব। তার আগে একটুখানি পেয়েছি দিদিমণিকে, কারণ দিদিমণি খুব মানে খুবই ব্যস্ত থাকে, মানে পাওয়া যায় না, কাজের মধ্যে থাকে। যাই হোক, তো এখন চলো একটু দুই বোন আবার মিলে সামনে তো দেখা হবে। দুই বোনে মিলে একটু মনের কথা বলি। বল, না, সেটা সামনে বল। সাথে দেখা হবে, সেটা বিয়ে বাড়ি, কারণ বন্ধুরা জানে সেই ভিডিওটা গেছে বিয়ে বাড়িতে। যাই হোক, তো সেই জন্য আসবো, তখন তো বিয়ে বাড়ি, তখন তখন আরো ব্যস্তই ব্যস্ত। থাকবো, তখন তো আর কথা বলার সময় পাবো না। তো এখন এসছি, এখন একটু কথা বলে নিই, গল্প করে নিই, আমাদেরকে একটুখানি দেখালাম, শেয়ার করলাম। সুখ দুঃখের গল্প। সুখ দুঃখের গল্প, দুঃখের ভাগটাই বেশি, আমার সুখের দিদির ভাগটাই যে কম। কি দুঃখ, দুঃখের ভাগটাই বেশি, সুখের ভাগটাই কম। বিয়ে করলেই জীবনে দুঃখ। একদম। হ্যাঁ, দুঃখ কি মানুষের নেই? আমার নেই, আছে, তবে বিয়ের জ্বালা ভাই আমার জীবনে নেই। বিয়ে করলে দুঃখ সবারই হয় না, যদি সেই মানুষটা ঠিক থাকে। মানুষ আর গন্ডগোল থাকলে ব্যাস। হাতের 5টা আঙুল সমান সমান না, কোনোটা বেঁকা, ছোট বড়। তো আমার দরকার কি, বিয়ে করবোই না, যা ঝাড়ের বাস নিয়ে আসা। তো টাটা, টাটা। আমি বেরিয়ে যাচ্ছি কাজে। আবার সরি, কাজে না, নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে। টাটা। এখন পিসি আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। বোনের সঙ্গে তো এতক্ষণ গল্প গুজব করলাম, এখন এই যে দেখো থালায় থালায় ভাত দিচ্ছে, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভাত দিচ্ছে। এই যে এদিকে দেখো, এখানে আছে, প্রথমেই দেখালাম তোমাদের কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এই যে
এই যে বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানি আছে, পিসির বিরিয়ানিটাকে গরম করলো। তারপরে পেঁয়াজ কলি, আলু ভাজা, এটা আমার ফেভারিট, তাই জন্য এটা বোন নিয়ে এসছে। আর খাওয়া এটা দাওয়া হচ্ছে হবে। একটু মাংস ছিল। আর মাংস ছিল, এই যে মাংস, খাসির মাংস, এটা খাওয়া দাওয়া করা হবে। আর এদিকে আমাদের বাবান সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে, খাসির মাংস দিয়ে ভাত, ওনার খুবই ফেভারিট। খেয়ে দিয়ে এখন বসে আছে, দেখছে, আর আমাদের থেকে একটু একটু করে এখন খাবে। এই হচ্ছে ওনার বায়না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধেবেলা এখন এই যে পিসি এখন চা করছে, আর এই যে দেখো, ওই দেখো, শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো, শো, তুমি শো, তুমি শো, এই যে কালু। তুমি শো। নাড়ু কই, নাড়ু কই? আচ্ছা ও বাবা, দাও। কেন, কি হয়েছে, কি করবে, কি করবে, দাও। কি করবি? ও বাবা, আরে এই চুপ কর, নাড়ুকে ডাকছে না। হ্যাঁ, এসো। তুই দুধে দাও, দুধে দাও, দেখি তো, দুধটা দেখি তো, দেখি তো, দেখি তো। হ্যাঁ, একটু শো, একটু শো। শিবর, শিবর। বাচ্চাদেরকে খুঁজছে, খুলে দাও, বাচ্চাদের কাছে যাবে। ওই যে দেখো চলে গেল। তো বন্ধুরা দেখো, চলে এসেছি একদম পরের দিন আবার সকালবেলায়। তো আজকে বাড়ি যাওয়ার পালা, কালকে রাতেই চলে যেতাম, তো পিসি যেতে দেয়নি, জোর জবরদস্তি আটকে রেখেছে। তো আজকে সকালবেলা একটু পরেই আমি যাব, কিছুক্ষণ বাদেই ট্রেন আছে, এবং সকাল 7টা বাজে, 8:30 নাগাদ ট্রেন। তো এই যে তার আগে তোমাদেরকে একটু দেখালাম পিসির গাছের এই যে ফুল, খুব সুন্দর, এত সুন্দর দেখতে লাগছে না, কালারটা যা দারুণ না, দেখে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এত ভালো লাগে আমার ফুল গাছ, তো মানে খুব সুন্দর লাগে ফুল। আমার বাড়িতেও আছে, প্রতিদিন সকালে আমি গাছগুলোকে জল দিই, জানি না এখন বাড়িতে নেই সেটা আর হচ্ছে কি না, যাই হোক। তো এই যে দেখো, এত সুন্দর লাগছে দেখতে, একটা গাছে 3খানা ফুল ফুটেছে। পিসির এগুলো খুব শখ। এখানে দেখো দুজনে, মা আর ছেলে দুজনে মিলে কীরকম খেলাধুলা করছে। এই যে এগুলোও পিসির পোষ্য, দেখতে পাচ্ছ, এই যে দুজনে মিলে খেলাধুলা করতে বেরিয়েছে। সকালবেলা খাওয়া হয়ে গেছে, পিসি দুধ দিয়েছে, দুধ খাওয়া হয়ে গেছে। এদিকে দুজন, আর এই যে এইখানে একজন, এই যে সব খেলা করতে বেরিয়ে পড়েছে সকাল সকাল। গুড মর্নিং জানাচ্ছে। বাবান, গুড মর্নিং বলো। বাবান শোনা, এটা তো আমার বাবান শোনা। হ্যাঁ, এটা বাবান শোনা, গুড মর্নিং করছে বাবান শোনা। আর এখানে দেখো পিসির গাছের এই যে পুঁই শাক, আর এগুলো দিয়ে ওই যে ফল বেরিয়েছে, এই ফলগুলো, এগুলো তো খেতে মানে দুর্দান্ত লাগে। এগুলো এই ভাত দিয়ে খেলে, ভাতটা লাল একদম টকটক টকটক করে, খুব সুন্দর লাগে এগুলো খেতে। আর বাড়ির গাছের না মানে স্বাদটাই আলাদা। আমি বললাম না, পিসির এগুলো খুব শখ, এই সবজি গাছ, ফুল গাছ এগুলো লাগানো, তাই এই সমস্ত করে। দুজনের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে সকালে পিসি দুধ দিয়ে দিয়েছে, দেখো দুজনে, মাতে আর ছেলেতে দুজনে মিলে এখন এই যে দুধ খাচ্ছে, দুধ খাওয়া দাওয়া হচ্ছে। কই দুধ খাচ্ছ? খাও খাও, দুধু খাও। আলু আর নাড়ু। কালু আর নাড়ু, কালুটা হচ্ছে এই যে ওর মা, এই যে নাড়ু এটা ওর ছেলে। খাও, তোমার মাকে দেখতে হবে না, মার খাওয়া হয়ে গেছে, এবার তুমি খাও। তো তোমরা তো কালী, নাড়ু, বাবান সবাইকে দেখতেই পেলে। তো সবাইকে দেখিয়ে নিয়ে মা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি আসার উদ্দেশ্যে। দেখো মা টোটোতে উঠে পড়েছে, টোটোর থেকে নেমেই চলে এসেছে ট্রেনে। তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তো অনেকক্ষণই মা ট্রেনে অনেকটা ক্লিপই নিয়েছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কে এসছে? মা, মা এসছে। ওরে বাবা, ওই মা কোথায় গেছিলে, কোথায় গেছিল মা? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা,
কই মা কই, আমার সোনা বাচ্চা কই, এটা আমার মা তো। ও বাবা, আসো মা, চলো। তুমি যাবে বেড়াতে? তুমি যাবে? চলো। চলো, দাঁড়াও আমি আসছি, দাঁড়াও আসছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক বকেছো, ঠিক আছে, আসছি আসছি।